সম্প্রতি আসামের সীমান্তে বাংলাদেশের বর্ডার গার্ডরা একটি নদী পার হয়ে ভারতের দিকে আসে, যেখানে একটি হিন্দু মন্দিরের নির্মাণের কাজ চলছিল। তারা সেই মন্দির নির্মাণের কাজ বন্ধ করার চেষ্টা করে, আর এরপরেই সেখানে বিএসএফ উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও বাংলাদেশের বর্ডার গার্ডদের সঙ্গে আলোচনা করে সমস্যাকে সমাধান করে। আর বাংলাদেশের এই ধরনের চিন্তাধারা থেকে স্পষ্ট যে তাদের উদ্দেশ্যগুলি আরও বেশি পরিবর্তন হচ্ছে, যার ফলে ভারতীয় মিলিটারিকে বাংলাদেশের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নিতেই হবে। আসলে গত কয়েক মাস ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান উত্তেজনা এক নতুন মোড় নিয়েছে। সম্প্রতি একদিকে বাংলাদেশ পাকিস্তানের ইশারায় টার্কি থেকে ড্রোন কিনে ভারতীয় সীমান্তে মোতায়েন করছে, আর অন্যদিকে বাংলাদেশি সেনাবাহিনী জোর করে ভারতের একটি মন্দির নির্মাণের কাজ বন্ধ করে দিচ্ছে। তবে অবাক করার বিষয় হলো, সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে হুমকি দেওয়া হয়েছে যে তারা 4 দিনের মধ্যে ভারতের এলাকাগুলিকে দখল করতে সম্ভব। কিন্তু ভারত বিরোধী এই পরিকল্পনা করে বাংলাদেশ আবারও ভুল করছে, কারণ ভারতের সামনে যাদের সামরিক শক্তি তুলনামূলকভাবে খুবই ক্ষুদ্র, তাদের মুখে এমন হুমকি মানায় না। একটা বিষয় স্পষ্ট করা দরকার, যেভাবে বাংলাদেশ পাকিস্তানের ইশারায় টার্কি থেকে আক্রমণ ও গুপ্তচর বৃত্তির জন্য ঘাতক ড্রোন এনে ভারতের সীমান্তে মোতায়েন করছে এবং বাংলাদেশি সেনারা জোর করে ভারতের ভেতরে ঢুকে পড়ছে, এতে যে কোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে, এমনকি যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। এই কারণেই ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। বাংলাদেশকে জবাব দিতে এবার ভারত তার বন্ধু দেশ ইসরায়েল থেকে শক্তিশালী ড্রোন আনিয়ে মোতায়েন করার পরিকল্পনা করেছে। এমনকি ভারতীয় সেনাবাহিনী এখন হাই অ্যালার্ট মোডে রয়েছে। আর অবাক করার বিষয় হলো যে ভারতীয় মিলিটারি বেস বাংলাদেশের চারপাশে সম্পূর্ণভাবে ঘিরে রয়েছে, সেটি ভূমি হোক, সমুদ্র হোক বা আকাশ যাই হোক না কেন। সম্পূর্ণ ঘটনাটি কি তা আমরা আজকের এই ভিডিওতেই জানব। তবে এর আগে ভারত এবং বাংলাদেশে যা হচ্ছে এবং সেই আপডেট নিয়মিত পেতে এই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ এটি করতে আপনার 1 সেকেন্ড সময় লাগবে, কিন্তু এতে আমাদের অনেক উপকার হয়। আসলে দেখা যাচ্ছে গত কয়েক মাস ধরে ভারত এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক ক্রমশ খারাপের দিকে যাচ্ছে এবং বর্তমানে এটি গুরুতর একটি উত্তেজনার পর্যায়ে দাঁড়িয়েছে। কারণ বাংলাদেশের পক্ষ থেকে এমন কিছু কর্মকাণ্ড দেখা যাচ্ছে যেটি ইঙ্গিত করছে যে বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে ভারতের সঙ্গে সংঘর্ষে জড়াতে চাইছে। প্রথমত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশি বর্ডার গার্ডরা ভারতের আসাম রাজ্যে প্রবেশ করে হিন্দু মন্দির নির্মাণের কাজ বন্ধ করার চেষ্টা করেছিল, যেটি আমি ভিডিওর শুরুতেই বললাম। তবে সেখানে ভারতের বিএসএফ বাহিনী উপস্থিত থাকায় তারা বাংলাদেশি বর্ডার গার্ডদের ভালোভাবে বুঝিয়ে ফেরত পাঠিয়ে দেয়। বিএসএফ এখানে স্পষ্ট জানায় যে ভারতের ভেতরে মন্দির নির্মাণ করা হলে বাংলাদেশকে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে বর্ডারে উত্তেজনা বাড়ানোর জন্যই এই ধরনের ঘটনাকে ঘটানো হচ্ছে। তবে এটি বাংলাদেশের একমাত্র ঘটনা নয়। সম্প্রতি একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে যে বাংলাদেশ টার্কি থেকে বাইবাক্তার TB2 ড্রোন আমদানি করেছে, যা সাধারণত আক্রমণ এবং উচ্চ মাত্রার স্পাইং করার জন্য ব্যবহার করা হয়। তারা পশ্চিমবঙ্গ সীমান্তের কাছাকাছি এই ড্রোনকে মোতায়েন করেছে। যদিও বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি সীমান্ত পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কিন্তু বাস্তবে এটি অন্য উদ্দেশ্যকে নির্দেশ করছে। অর্থাৎ এই ধরনের পদক্ষেপে এটি স্পষ্ট যে কিছু একটা হতে চলেছে। এরপর থেকেই এমন খবর আসছে যে এই ড্রোনগুলিকে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে এমন হুমকি দেওয়া হয়েছে যে তারা পশ্চিমবঙ্গের কলকাতা শহর পর্যন্ত দখল করতে সক্ষম এবং এতে ভারত বা এমনকি আমেরিকাও কোনোভাবে প্রতিরোধ করতে পারবে না। এখন এগুলি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাংলাদেশ ভারতের সঙ্গে সংঘর্ষে জড়ানোর চেষ্টা করছে। প্রশ্ন ওঠে যে বাংলাদেশ ভারতের তুলনায় সামরিক দিক থেকে অত্যন্ত দুর্বল এবং ভারতের সাহায্য ছাড়া যাদের চলা কঠিন, তারা কেন ভারতের বিরুদ্ধে এত বড় স্তরে সংঘর্ষের ঝুঁকি নিচ্ছে। তবে এখানে একটি জিনিস বোঝার আছে, এর পেছনে শুধু বাংলাদেশ নয়, বরং চীন, টার্কি এবং পাকিস্তানের সম্মিলিত প্ররোচনাও রয়েছে। বিশেষ করে পাকিস্তানের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে পাকিস্তানিদের আনাগোনা বেড়েছে এবং খবর এমনও রয়েছে যে পাকিস্তান কেবল অস্ত্র সরবরাহই নয়, সন্ত্রাসীদেরও বাংলাদেশে পাঠাতে পারে। আর এই তথ্যকে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। আর রিসেন্টলি একটি নিউজে জানা গেছে যে পাকিস্তান বাংলাদেশকে গোলাবারুদ সরবরাহ করতে করতে এতটাই ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠেছে যে এখন বাংলাদেশে পাকিস্তানিদের প্রবেশ করতে নিরাপত্তা পরীক্ষারও কোনো প্রয়োজন হয় না। এর ফলে বাংলাদেশে পাকিস্তানি সন্ত্রাসীদের অবাধ প্রবেশের আশঙ্কা দেখা গিয়েছে। এখন আপনার মনে হতে পারে বাংলাদেশ যখন এত কিছু করছে তখন ভারত কেন চুপচাপ বসে আছে, কারণ ভারত অফিসিয়ালিভাবে কোনো মিলিটারি ইন্টারভেনশন করেনি। কিন্তু আপনাকে স্পষ্ট জানিয়ে রাখি, ভারত একেবারেই চুপচাপ বসে নেই।
বরং ভারত তার সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করেছে এবং বাংলাদেশের প্রতিটি কর্মকাণ্ডের ওপরে তারা নজর রাখছে। বাংলাদেশ কোথায় এবং কিভাবে ড্রোন তৈরি করছে, কোথায় গোলাবারুদ ব্যবহার করার পরিকল্পনা করছে, এইসব বিষয়ে ভারতীয় নিরাপত্তা বাহিনী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এছাড়া বাংলাদেশের টার্কি থেকে কেনা ড্রোনগুলোর পাল্টা জবাব দিতে ভারত ইসরায়েলের হেরন ড্রোন মোতায়েন করার পরিকল্পনা করেছে, যা বাংলাদেশের ড্রোনগুলিকে ধ্বংস করে দিতে সক্ষম। এই বিশেষ ড্রোনগুলি ভারতীয় স্থল, নৌ এবং বিমান বাহিনীর হাতে রয়েছে। এগুলি সেই একই ড্রোন যেগুলি 2016 সালে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের সময় শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ এবং সঠিক গোয়েন্দা তথ্য প্রদানের জন্য ব্যবহৃত হয়েছিল। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর বড় পদক্ষেপ এখনও জনসমক্ষে না দেখা গেলেও এর কারণ হতে পারে যে ভারত ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে। বাংলাদেশ এমনিতেই ভারতের সামরিক ঘাঁটিগুলির দ্বারা চারিদিক থেকে ঘিরে রয়েছে। জমি, আকাশ এবং সমুদ্র 3 দিক থেকেই ঘিরে রয়েছে। যদি কখনো বাংলাদেশের পক্ষ থেকে বড় ধরনের হুমকি আসে, তাহলে ভারতীয় সেনাবাহিনী প্রয়োজনে সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে বাংলাদেশের ওপর পাল্টা আক্রমণ করতে পারে। আর যদি এয়ারবেস বা এয়ারপোর্টের কথা বলি, তাহলে বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারফোর্স বেস এবং সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরে বাগডোগরা এয়ারফোর্স বেস অবস্থিত। যদি সেনাবাহিনীর ঘাঁটির কথা বলি, তাহলে ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত বিন্নাগুড়ি ক্যান্টনমেন্টে একটি গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি রয়েছে, যা বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া আসামের এলাকাতেও আরও 2টি সেনা ঘাঁটি রয়েছে, যা সীমান্ত থেকে 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে অবস্থিত। শুধু এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গে বাংলাদেশের আশেপাশে আরও 2 থেকে 3টি সেনা ঘাঁটি রয়েছে। যদি নৌবাহিনীর ঘাঁটির কথা বলি, তাহলে প্রায় 4টি শক্তিশালী নৌঘাঁটি রয়েছে, যেগুলি থেকে প্রয়োজনে বাংলাদেশে আক্রমণ চালানো সম্ভব। এর মধ্যে একটি হলো আইএনএস নেতাজি সুভাষ, যা কলকাতায় অবস্থিত এবং বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। বাকি 2টি নৌঘাঁটি উড়িষ্যা এবং তামিলনাড়ুতে অবস্থিত। এছাড়াও আরও অনেক সামরিক ঘাঁটি রয়েছে, যেগুলি প্রয়োজনে বাংলাদেশে আক্রমণ চালাতে সক্ষম। বাংলাদেশ সীমান্তের কাছাকাছি বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের বহু ঘাঁটি রয়েছে। যদিও সঠিক সংখ্যাটি কত তা জনসমক্ষে এখনও প্রকাশ করা হয়নি, তবে এগুলির সংখ্যা এতটাই বেশি যে বিএসএফের শক্তি একাই বাংলাদেশকে প্রতিরোধ করতে সক্ষম। বন্ধুরা, এখন এই বিষয়ে আপনাদের কি মতামত? এত নিরাপদ ব্যবস্থা থাকা সত্ত্বেও বাংলাদেশ যে ধরনের কার্যকলাপ করছে, ভারত কিভাবে এর মোকাবিলা করবে? আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।